শালা বাবু এইবার কাঁচামাল বেচা করে পয়সা কামাই করছি তোর বোনের নিগে সুন্দর দেখে একটা বালা বানা দিম বালা কি কালা আমার কালা কইলা তুমি ওরে আমার হালা আমার কপালে বড় জ্বালা তোরে কালা কই নাই তোর বোনের বানায় দিবার চাইছে সুন্দর দেখে একটা বালা দুলাভাই তুমি কইলা আমারে কালা আমি কিন্তু তোমার পাহাড় মধ্যে ধরা দিমু জ্বালা এই কি করবি হ্যাঁ দুলাভাই আমি তোমার পাহাড় মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরা দিমু হ্যাঁ কস কি তুই ওরে আমার হালা তুই এলো হাট কালা কি দিয়া বুঝাবো মানুষের আমার বোনের জ্বালা তুই যে আমার হালা আমি না পারতাছি তোরে পালাই দিবা না পারতাছি তোরে বাইরে হালা বাড়িকে কি কইলা আবার কালা কইলা তুমি তোমায় কিন্তু একবার টিভি দিয়ে তো নম্বর হালামু ওরে কথা কম ক আমি কইছি তোর বোনেরে বালা বানাই দিমু বালা বালা স্বর্ণের বালা বাবা বানাই দিবে হ্যাঁ আয় দুলাভাই আবার যদি কালা আমার কালা কইরা না সত্যি সত্যি আবার আগুন ধরা দিমু তোরে পাঁচার মধ্যে মারবো হারাম দাদা কথা কম ক উঠাইলো উঠাইলো ওলো কি আর গুন্ডা ওলো কি আর গুন্ডা ওরে বাবা এখন আরে সাইড দে সাইড কি আর বাড়ি বুঝলা তুই বললে মোর গা তুই শালার কি রে সাইড দেন হ্যাঁ কি কইলা দুলাভাই কি হইতে বল বাবা রে ও যে ঠিক কইছে আমারও সাইড দেবে না তাই না কেবল নতুন গাড়িটা কিনে নিয়ে এলাম আজকাই এনে এনে কাহিনী কথা আরে আমার হালা কেরা গোলা তালাওয়ালা আমার হালা কি বিকি আছে কি কো মাজারা দেখবার ভাঙ্গা লাইছে গো আমার হালা কি রে দিহান এটা কি গাড়ি রে এত চকচকা কে নতুন নতুন হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি না আরন ভাই এরকম আরন ভাই কিনছি এইবার রেসও একদম সেইভাবে সেই রেস দিবি না হ্যাঁ আমারে এনার আমার লাগে কেউ পারবো না কিসে দোষ কে তোমার আলাপা করো টিপতে জামানা করছে কি আমি তো বুঝলাই গেছি আমার একটা মাত্র হালারে তুই টিপ দিছস তোরে আমি ছাড়ুম না তোরে আমি আরে ছাড়ুম না। কাকা তোমার হালা কি কানে হনে না 6000 হরন দিছি তারপর হরে না ও কি হয় হাজার ও বুঝছি পারছি তো তোমার নাম পেরিয়ে যাচ্ছি দেখছি আচ্ছা হ্যালো 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 তোরা হরেন দিছিল তুই হরস নাই পুরো রাস্তা তো তরির লাগে ওই উচিত কাম করছে আচ্ছা গিয়া আমার গাড়ি নতুন কিনছি এখন পর্যন্ত কেউ দেখাই নাই আমি সবাই তেল দেখাই নাই থাকেন দেখাবি হ্যাঁ আমার কথা হলো আমি চলবো আমার হালা একটু সরাও আন্নের হালা আমার এই গাড়ি তো সরাও খুব শখ হ্যাঁ হ্যাঁ 5 লাখ টাকা দামি গাড়ি কিনছি এই আন্নের হালার সরাবার নিয়ে আর সবচেয়ে বড় কথা হলো এটা যে দামটা এই গাড়ির চেয়ে আন্নের হালার ওজনে বেশি আরে বাপটা ছোটবেলায় মরে গেছে কোলে পিঠে করে আমি আর বুইনি মানুষ করছি আর খুব শখ দামি গাড়িতে উঠবো শখটা অন্তত পূরণ করো কাকা আমি আল্লাহর রাস্তার কাছে মাপ আমি চাই তোর পা ধরে আমি আপনার পায়ে ধরে গেছি আপনি এই কথা কইেন না বাজান একটু কম দাও আচ্ছা ঠিক আছে চলেন উড়াবো ওই রে নুনের বস্তা এই ওই আটার বস্তা এই ওই ওঠে নাকা এই ওই আরো জোরে এই এক কাম কর উড়েন। তোর কাম হবো না এই পাও আগে দে এই পাও টাইম পাও এই বাবা গাড়ি ধরেন আপনি নাহলে তো আপনি গাড়ি মারি উল্টে যাবো গাড়ি ধরেন হ্যাঁ গাড়ি ধরেন আপনি আরে আরে কি কথা কানে তো এটা পাও দে পাও দোস্ত আগে হেল্প করেন আমার হালারি উড়ে দেন সর্বনাশ হ্যাঁ এই ও তুই গাড়িতে হ্যাঁ ফাট কর হ্যাঁ শীত গেছে কেন গেছে ভাই ধরেন কি করবো এবারে তো স্যার হ্যাঁ গাড়ি ধরেন একজন গাড়ি ধরেন ওইয়া জলদি ওইয়া ওইয়া হ্যাঁ উঠে দুলাভাই উঠি ভাই কান্দেন হ্যাঁ কান্দেন কান্দেন হ্যাঁ কান্দে 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 কান্দাও আল্লাহ কিলো কইছে কাম যায় না তো পাও না হাই রে নামা কাকা নামান 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 ওই এই না ওঠ আয় বাবা রে আমার গাড়ি থেকে উঠা দে একবারে এই এত সুন্দর গাড়ি আয় হাই রে আমি তো জীবনে দেই নাই হ্যাঁ কালার ফুল 100 গাড়ি মাথাটা কি রে আমার এনা গুন্ডা দেখে দে হ্যাঁ কাকা এটা কিনছি আমি কত আজকে 50,000 হাট, কি তাহলে 5,95,000 টাকা দিয়ে 5 লাখ হ্যাঁ হাই তো না বিল্ডিং দাম দেবো হ্যাঁ 5 লাখ আরে টাকা আরে। কইছে হালা তোর হালো না
তোমার গাড়ি আমার উড়াও। আমি উড়ামু হ্যাঁ। আরে খারান আমি বিকাল আমুনি তখন খেলা টেলা দিয়ে আমনি আবার ব্যাগের উড়ামনি ঠিক আছে আজকে আর না আমি আগে যাই বাইতে যাই না চলে যাবা দিব না তো। আরে কি কয় আবার দিব না মানে আরে দরকার দরকার তো। হ্যাঁ ঠিক আছে ধরেন যা যা না। মা পরে দিয়ে আনিমু। টাড়ু ঘোরা নাকি দোস্ত আমাকে অমন করে থেকে গেছে। হ্যাঁ ওর খবর আছে। খাই আলাম চলো বাবু আয় আমার লগে। জানিস আমি বাবাকে বলেছি বাবা আমাকে একটা বাইক কিনে দিবে আর সেই বাইক নিয়ে আমি দিহানের কাছ থেকে চালানো শিখবো। কি তাই নাকি? আরে আমিও তো এই একই কথা ভাবছি। আমিও আমার ফ্যামিলির সাথে আলোচনা করেছি, বললো আমাকেও একটা বাইক কিনে দিবে। আর আমি ভাবলাম দিহানের সাথে আমিও বাইক রেস দিব, বাইক চালানো শিখি। কি বলছিস? তার মানে কি তুই দিহানের সঙ্গে বাইক রেস দিবি? হ্যাঁ, কেন কোনো সমস্যা বুঝি? না কোনো সমস্যা না, কিন্তু আমার তো মনে হয় না যে তুই পারবি। দেখিস আমি দিহানের কাছ থেকে ভালো করে শিখে আমি পারবো। থাম তো তুই, আমিও পারবো। আরে দাঁড়া, কি ব্যাপার দিহান, এটা কি তোর নতুন বাইক? হ্যাঁ এটা আমার নতুন ভাই ওয়াও, ও মাই গড, কি সুন্দর! এই এত সুন্দর বাইক তুই কবে কিনলি? আরে কিনছি আজকে কিনছি ও মাই গড, খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাইকটা সত্যি অনেক সুন্দর। দিহান, তুই যেহেতু নতুন বাইক নিয়েছিস, এক কাজ কর, এই বাইক দিয়ে আমাদেরকে খেলা দেখা। নিশ্চয়ই এই বাইকের খেলাটা আরো বেশি সুন্দর হবে। ও দিহান, তোকে না একটা কথা বলার ছিল। শোন দিহান, আমাদের পাশের গ্রামে না একটা মেয়ে আছে, ওর নাম স্নেহা, লেডি বাইকার। ও না খুব ভালো রেস করে, খুব ভালো বাইক চালায়। আর ও বলেছে এই 10 গ্রামে নাকি ওর মতো কোনো ভালো বাইকার নেই। এই মেয়েটা কে যে ওর মতো রাইডার বলে এই 10 গ্রামে নেই? স্নেহা তো নিজের অনেক ভালো বাইক রাইডার মনে করে। বুঝতে পারছি, ঠিক আছে ওর সাথে একদিন তাহলে রেস হয়ে যাবো নি। হ্যাঁ আচ্ছা রেস তো দিবি, তার আগে একটা কাজ কর, আমাদের দুজনে একটু বাইকে নিয়ে ঘুরা। তোরা উঠবি? হ্যাঁ হ্যাঁ উঠবো। আচ্ছা ঠিক আছে তোদের উঠামুনি, আমি তো এখন বাসায় যাই নাই, বাসার থেকে আইসা তারপর তোকে উঠামুনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তোরা তাহলে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার চল। চল। কি ব্যাপার, আমার মা বাবা ওই জায়গায় আর তাদের সাথে কি যে কি কথা বলে যাই দেখি তো। এই বেটাই তুমি কি বেশি বকর বকর করতেছ? ওদর একবার কোন এই লাঠি দিয়া মাথার মধ্যে বাড়ি দে, মাথার 2 ভাগ করে দেই। এই থাম, বড়রা যেখানে আছে এখানে ছোটদের কোনো কথা বলতে হয় না। সরি হুজুর। তাহের মিয়া, অনেক হয়েছে। 2 লাখ টাকা দিনিস, টাকা ডেট ওভার হয়ে গেছে, টাকা ফেরত দিতে পারো নাই, কাজেই জমি আমার, তোমাদের আর কোনো কথা নাই, যাও এখান থেকে। কাকা, এটা অন্যায়। এটা আপনি কেন কইতাছেন? 2 লাখ টাকা নিছি, আমি তো আপনার 2 মাসের সময় নিছি, সময়টা তো পার হয়ে যায় নাই। সময় পার হওয়ার আগেই তো আপনি এরকম করে আমার ক্ষেত দখল দিছেন। এটা করেন না কাকা। ওরে বাবা রে, 2 মাসের সময় নিছস? 2 দিনের সময়, কাগজে সব লেখা আছে। যখন টিপ সই দিছস তখন বুঝোস নাই যে কয় দিনের কথা কইয়া নিলি আর কয় দিনের কথা কইয়া সিগনেচারটা দিলি। দেখেন চাচা, আমার স্বামী লেখাপড়া জানে না দেখে এই জন্য আপনি আমার স্বামীরা ঠকাইতেছেন। আমরা গরিব মানুষ, আমরা সহ্য করলো, ওই উপরে একজন আছে, আল্লাহ কোনোদিন সহ্য করবো না। তুমি চুপ করো, তোমার জামাই লেখাপড়া জানে না বলে তোমার জামাইকে ঠকাইতাছি না। কি ব্যাপার, কি সে জায়গায়? এই এক মিনিট, তুমি দিহান বাইকার না? হ্যাঁ আমি দিহান। কি ব্যাপার তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে, উনি আমার বাবা। ও আচ্ছা, তুমি তার মানে সামান্য কৃষকের ছেলে। কৃষকের ছেলে তাতে কি হয়েছে? আমি তো তোমার অনেক নাম ডাক শুনেছি, তুমি নাকি সেই লেভেলের বাইকার, তুমি নাকি কখনো রেসে হারোনি। হ্যাঁ হারিনি তো। তোমার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে এখানে যে দেখা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। দেখেন আপনার সাথে আমি এইসব কথা বলতে চাচ্ছি না, এখানে কি হয়েছে তাই বলেন। বাবারে, আমরা এই কাকার কাছ থেকে তোর বাইক কেনার সময় 2 লাখ টাকা নিছিলাম, আর 3 লাখ টাকা জমি বেচা
তোরে 5 লাখ টাকা দিয়ে বাইক কিনা দিছি তুই রেস খেলোস দেখা। এখন কাকা আইসা জমির বেদহল দিছে, আমি নাকি তারে 2 দিনের সময় দিছিলাম। কাকা মিথ্যা কথা কইতাছে। দাদা আপনি শুধু শুধু মিথ্যা কথা কেন বলতেছেন? দেখেন আপনি এই যে জমি আত্মসাৎ করতে আসছেন, এটা আপনি হয়তো বা ক্ষমতা জোর দেখায় নিয়ে যেতে পারবেন, কিন্তু হজম করতে পারবেন না। তার কারণ উপরে একজন আছে। এসব মিথ্যা কথা বইলা অন্যের হক মাইরা খাইয়া লাভ কি? এই চুপ, ছোট পোলাপানের মতো থাক। আমার সাথে টক্কর দিতে আহস, জানোস আমার লাইট হালতে যদি আমি খালি একটু কই তাহলে তোর মাথার খুলি থাকবো না, এটা কি তুই জানোস? কাজেই বেশি কথা না বইলা চুপচাপ এখান থেকে যা। দাদা আপনি কিন্তু ধৈর্যের বাদ ভাঙা ফেলতেছেন। আমি ছোট হইতে পারি, তবে আমার সামনে আমার বাপ মায়ের ক্ষতি করবে, আমার বাপ মায়ের অপমান করবে, সেটা কিন্তু মাইনা নিব না। আপনারে আমি এই ওয়েট 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 ওয়েট, এত অস্থির হয়ে গেলে কাজ হবে নাকি? হ্যাঁ, যেহেতু প্রবলেম একটা হয়েছে, এই প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো বাইক চালাও, আর আমিও অনেক ভালো বাইক চালাই। আমি জীবনে যতগুলো রেস করেছি আমি কখনো হারিনি। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। তুমি যদি বাইক চালিয়ে আমাকে হারাতে পারো তাহলে তোমাদের এই জমি আমি তোমাদেরকে ফেরত দিয়ে দিব। আর যদি আমাকে না হারাতে পারো তাহলে জুতার মালা গলায় পরিয়ে সারা এলাকা দিয়ে ঘোরাবো। ঠিক আছে, যদি আমি হারি আমি জুতার মালা গলায় দিব, তবে বে দখল কিন্তু আপনারা দিতে আসছেন। বাবা থাম, আমি কইতাছি যদি আমার পোলা হারে তাহলে আপনারা যা কইবেন তা মাইনা নিমু, জুতার মালা পরায় ঘুরাইবেন, সমস্যা নাই। কিন্তু যদি আমার পোলা জিতে তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি হ্যাঁ। শর্ত? শর্ত হইলো আমার পোলা যদি জিতে তাহলে আমার পোলার কাছে এই মাতবরের নাতনিরে বিয়া দিতে হইব। চুপ! এত বড় সাহস তোদের মতো ফকিন্নির ছেলের কাছে আমার নাতনিকে বিয়া দিব? একবার বলেন। কুল ডাউন, কুল ডাউন। শোনো আমার কথা শোনো, আমি কোনোদিন কি কোনো রেসে হেরেছি? হারি তো নি, তাই না? আরে আমিই জিতবো, এত টেনশন নেওয়ার কোনোই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাবা মা চলো। ঠিক আছে, আমার দাদু ভাই যখন বলছে তো আমি মেনে নিলাম। হুজুর তো রেসেই দেখা যাবে। আপনার সামনে এত বড় কথা বললো, আমি তো নিজের কন্ট্রোল করতে পারতাছিলাম না। আরে তোরা থাম, রেসে তো আমিই জিতবো। আর আমাকে বউ বানানোর ওর খুব শখ, তাই না? রেসে যখন আমি জিতবো, ও যখন হারবে, ওকে যে আমি কিভাবে অপমান করব সেটা শুধু আমিই জানি। চলো দাদু ভাই। নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গালের শাড়ি তার গর্বের ধন। আমরা ইতিপূর্বে দেখেছি অনেকবার রেস খেলা হয়েছে। এই রেস খেলায় কিন্তু বারবার কিন্তু দিহানি চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে আমাদের যে আজকের প্রতিযোগী মানে লেডিস প্রতিযোগী স্নেহা, সেও কিন্তু অন্যরকম এক চ্যাম্পিয়ন। তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো দিহান এবং স্নেহা এই দুইজন কখনোই কারো সাথে রেস খেলা দেয়নি। আজকে সেই খেলা আমরা দেখতে যাচ্ছি। এতক্ষণ যারা অপেক্ষায় ছিলেন আর অপেক্ষা নয়, আমাদের মান্যগণ্য লোক এখানে উপস্থিত আছে। সেই সাথে সবচেয়ে বড় কথা, আজকের যে খেলার আকর্ষণ, আর আজকের এই রেস খেলায় যদি দিহান হেরে যায় তার জমি জায়গা সবকিছু ছাড়তে হবে, সেই সাথে পড়তে হবে তাকে জুতার মালা গলায়। এবং যদি দিহান জিতে যায় পাবে রাজত্ব সহ রাজকন্যা। দিহান 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 দিহান। স্নেহা 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 স্নেহা। হ্যাঁ, আমরা আর কথা বাড়াবো না, আমরা খেলায় চলে যাব সরাসরি। ওই তো আসছে আমাদের সুপারস্টার দিহান। দিহান আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। অপরদিকে আছে আমাদের সুপার গার্ল স্নেহা।
আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হুন্ডা রেস খেলা। 2 চ্যাম্পিয়নে বাগে বাগে লড়াই করবে, হাড্ডাহাড্ডি লড়াই। যারা এত কোনো অপেক্ষা করতেছিলেন, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আর কথা বাড়াবো না, স্নেহা চলে আসো, চলে আসো। আরাফাত, এই জামামনি আমি আছি। জুতার মালাটা রেডি রেখেছিস তো? আবামনি সব কিছু রেডি, আপনি কোনো চিন্তা করেন না। আয় রানা লাবণ্য, কাজে খবর দিছিস তো? ঠিক আছে, মনে জানি থাকে, দেরি জানি না হয়। ঠিক আছে, আমরা কথা বাড়াবো না। কে কাকে জুতার মালা পরায় আর কে কাকে কাজে আইনা বিয়া করে সেটা পরে দেখা যাবে। আমি বাসি দেওয়ার সাথে সাথে তোমরা গাড়ি টান দিবা। রেডি, 1 2 এই রেফারি একটু পিছাও তো। কে লাগতেছে মনে হইতাছে ফার্স্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে আসুন। আপনি কোনো চিন্তা করেন না, কাজ হয়ে যাবো। চল। ওই তো স্নেহা আইতাছে, স্নেহা আগে আইছে। আরে কি ব্যাপার, স্নেহা তো চলে যেতেছে। চুপ, একটা কথা কবি না। চুপ। আরে একবার খাইবো। এলাম একদম ধরে। আর মার। আগে গেল কত না। হুজুর দেখলে তো আমাকে সেই বেতনে বেতাইবো। আমরা পলাই। আমরা বলাই। ওই তো স্নেহা আয়া পড়ছে। দিহান তাড়াতাড়ি স্নেহা আয়া পড়ছে তো, দিহান। কিরে পারলি না তো? হ্যাঁ, কত না বলছিলি এত সুন্দর রাইডার, অত সুন্দর রাইডার। কই তোর রাইডার গিরি কই গেল? হ্যাঁ, এই দেখ, একদম ফালতু কথা বলবি না। আমি সত্যি অনেক ভালো বাইকার, কিন্তু তোর সাথে কিভাবে হেরে গেলাম সেটাই বুঝতে পারছি না। ওই কিরে তোরা দাঁড়িয়েছিস কেন? তোকে জানি কি বলছিলাম। হ্যাঁ, শর্ত মতো যে কথা ছিল, রাজকন্যা সহ রাজত্ব তোমার। এই যে মিস্টার চশমালা, এদিকে আসেন। আপনি তুলে দিবেন বুঝছি, আপনার বুক দরবার করতেছে, অহন মনে হইতাছে আমি নিজেই তুলে দেই। রাখো 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 রাখো, এটা রাখো। এই যে শর্ত মতো, এই যে স্নেহা তোমার বউ। না না না, আমি ওকে বিয়ে করতে রাজি না, আমি ওকে বিয়ে করব না। ওদের জমি আমি ওদের নামে লিখে দেব। তারপর
আরে রাখেন রাখেন, এত অস্থির হলে চলবো? শর্ত মোতাবেক জমিও আমার, রাজকন্যাও আমার।